অবশ্যই আমিও আমার সাথে কথা কথা হয়েছে। আজকে আমরা জিতলে হয়তো ওর আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য। তো হোপফুলি এখনও ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো আর ফাইনালি বলতে পারবো। আলহামদুলিল্লাহ, দেখেন আমার কাছে 50টা খুব বেশি ইম্পর্টেন্ট না। টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি, ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছি কিনা ওইটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। পরে লেগে ফাইনালে যাওয়ার আরেকটা সুযোগ আছে আপনার। এখন আসলে টিমটা কেমন? আগামীকালের ম্যাচ নিয়ে ফাইনালে যাওয়ার আগে আপনাদের কতটুকু চান আপনারা? না দেখেন, আমাদের ভালো একটা মোমেন্টামে আছি অবশ্যই। আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা যদি আমরা 100% দিতে পারি। আর সব থেকে বড় কথা আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি, দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা, তো যার যেদিন দরকার যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার ওইটুকু কতটুকু চেষ্টা করতেছি, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আছি আমরা, ওই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। ক্যাপ্টেন, মুস্তাফিজের কথা শোনা যাচ্ছে যে কালকের ম্যাচে থাকতে পারেন, ওনার কন্ডিশনটা একটু। অবশ্যই আমিও আমার সাথে কথা কথা হয়েছে। আজকে আমরা জিতলে হয়তো ওর আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য। তো হোপফুলি এখনও ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো আর ফাইনালি বলতে পারবো। সোহান, খুলনা বরাবরই ভালো দল, এবারও বেশ কিছু তারকা প্লেয়ার আছে, এরপর আপনাদের ফার্স্টে এলিমিনেটর খেলতে হচ্ছে, ফাইনালে যাওয়ার জন্য আরও একটা ম্যাচ খেলতে হবে। এমন দল নিয়ে এত কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে, কিছুটা আনফর্চুনেট। না, আমার কাছে এরকম মনে হয় না। ক্রিকেট টি-20টা আসলেই মানে সব টিমই ভালো। টু বি অনেস্ট যদি বলি, আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেটাই ইম্পর্টেন্ট। এবং যদি বলি যে লাস্ট 4টা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আছি, ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব। এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটাই ফলো করার চেষ্টা করব। ক্যাপ্টেন, মাঠে স্ট্যাম্পিং রান আউট নিয়ে কিছু একটা হয়েছিল, হিট উইকেট মেবি, একটু যদি বলতেন সম্পর্কে। এটা হিট উইকেট একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার ওটা টিভি আম্পায়ারের কল ছিল। সে ওটা ভালো বলতে পারবে, কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল। যতটুকু হিট আউটের জানি যে হিট আউট ব্যাটসম্যান মানে ব্যাট লাগলে আউট হবে, এটুকু আমি জানতাম। তো হয়তোবা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল, ও ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হয়েছে বা এরকম কিছু একটা ইনসিডেন্ট। তো বলটা কি ডেড হয়ে গেছে? ডেট তখনও হয় না, আমরা যেহেতু আপিল করতেছিলাম, বাট এটা আসলে টিভিতে ভালো বোঝা যাবে, কারণ ওই সিচুয়েশনটা কেমন ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কি না। তো এটা আসলে আমি ওইখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না, টিভিতে দেখলে বোঝা যাবে। এবং আমার কাছে মনে হয় আম্পায়ার টিভিতে দেখে ওই ডিসিশনটা দিয়েছে। অনফিল্ড আম্পায়ার আপনার কি এক্সপেক্ট? না, এটাই বললো যে হচ্ছে ব্যাটসম্যান যদি ব্যালেন্সে থাকে তারপরে ব্যাটে লাগলে হয়তো নট আউট থাকবে। তো ব্যালেন্সে ছিল কিনা ওইটা আসলে দেখার বিষয়, এবং ওটা টিভি আম্পায়ার চেক করে কলটা করেছেন। না, আজকে যে ম্যাচটা খেললেন, কালকে হচ্ছে মানে ডুয়ার টাই প্রত্যেকটা ম্যাচ, কালকেও আপনাদের এরকম একটা সিচুয়েশনে খেলতে হবে। আর আসলে মানে আগামীকালকে এর চেয়েও টাফ ম্যাচ খেলতে হবে। আমরা লাস্ট 4 ম্যাচ ধরে ডুয়ার ডাই ম্যাচ খেলতেছি। সো কালকেও সেম প্রসেসেই থাকবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওকে। ঠিক আছে।